হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো লাচ্ছাপুরি। ভীষণ সহজভাবে আমি বানাবো আজকে লাচ্ছাপুরি, যেটা দেখে সকলেই বানাতে পারবে। এত সহজভাবে বানাবো, তো দেখতে থাকুন ভিডিওটা। আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। আমি এখানে একটা ডিম নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 কাপ তেল। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মাখবো। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার আমি ঢাকনাটাকে তুলে নিয়ে ময়দাটাকে আরেকবার ভালো করে মাখবো। এবার আমি এগুলো লেচি কেটে নেব।
আমি একটা পরোটা নিয়ে নিয়েছি, এর উপরে আমি ব্রাশে করে বাটার লাগিয়ে নিচ্ছি। পরোটার সব জায়গাতে বাটারটা আমি লাগিয়ে নেব। এবার এর উপরে আমি সামান্য ময়দা ছিটিয়ে নেব, তারপর ময়দাটাকে ভালো করে লাগিয়ে দেবো পরোটার গায়ে। এবার আমি এর উপরে আরেকটা পরোটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আবার আমি বাটার লাগাবো। এবার ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবার ময়দাটাকে আমি ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নেব। এইভাবে আমি সবকটা পরোটা বাটার লাগিয়ে নেব। সব পরোটাগুলোতে এভাবে আমি বাটার আর ময়দা লাগিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে পরোটাটা আমি লম্বালম্বি ভাবে কেটে নেব। এবার আমি রোলের মতন বানিয়ে নিচ্ছি। সবগুলোকে রোল করে একটা সাইডে রেখে দেবো। এবার এগুলোকে আমি বেলে নেব। সব পুরিগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি।
একটা চামচে করে পুরির ভেতরে আমি তেল দিচ্ছি। এভাবে তেলটা ঢালতে হবে, তাহলে পুরির ভেতরে যে সাদা অংশটা দেখা যাচ্ছিল ওটাও ভালো করে খাস্তা হবে আর লাচ্ছাটা ভালো বেরোবে। কতটা পারফেক্ট হয়েছে লাচ্ছাটা দেখতেই পাচ্ছেন। তো আপনারাও যদি বানাতে চান লাচ্ছা পুরি এভাবে বানিয়ে ফেলুন আর পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খান। অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতন এখানেই শেষ করলাম।